এতটুকু একটা বাচ্চা মেয়ে ভুল চিকিৎসায় মারা গেছে বলে মনে হলো। মানে আমরা আসলে মানবিক অবহেলা, যা ঘটানো তাই ঘটছে, যে মানুষটি যাওয়ার কথা না সে চলে যাচ্ছে, আর শত চেষ্টায় তাকে বাঁচানো গেল না। তবে প্রত্যেক জায়গায় আমাদের শিখতে হয়, কারিনাকে স্মরণ করে যেন তার সাথে যারা ছেলেমেয়েরা আছে বয়সী তাদের আরও সাবধান হওয়া উচিত জীবনের ক্ষেত্রে। কারণ মানুষের মৃত্যু এখন মানে এমন কিছু কারণে মৃত্যু হচ্ছে, যেমন ধরেন খাওয়া দাওয়া, ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে খাওয়া দাওয়ার থেকে। এই খাওয়া দাওয়া লিভার সিরোসিসটা হওয়া, লিভার সিরোসিস হয়ে গেলে আসলে টিকে খুব কম, চেষ্টা হয়তো করে, চেষ্টা ওনারাও করেছেন, বড় বাজেট করে নেমেছিলেন, এখানে 25 লক্ষ টাকা বিল দিচ্ছে, কিন্তু সিরোসিসটা হয়ে গেলে আলটিমেটলি রিপ্লেস করে প্ল্যান ডেট করে আর ব্যাক করানো যায় না, এমন একটা অবস্থা হয়। তবে খুবই দুঃখজনক, কায়সার আমিন ভাই, উনি অত্যন্ত জনপ্রিয় একজন তারকা, ফুটবলের তারকা উনি। ওনার কন্যা যে কারিনা, আপনাদের সাথে অনেক ভালো সম্পর্ক, কারণ মিডিয়ার সাথে খুবভাবে সে জড়িত ছিল। মিডিয়াতে সে লিঙ্ক করতো, নিজেও মিডিয়াতে কাজ করতো, কন্টেন্ট তৈরি করতো, খুব জনপ্রিয় একটা মেয়ে, হাস্যোজ্জ্বল মেয়েটি এইভাবে সবাইকে কাঁদিয়ে চলে যাবে, এটা অত্যন্ত কষ্ট হয়। এই কথা বললাম, যা হবার না তাই হচ্ছে। তো কারিনার জন্য আমরা সবাই দোয়া করি। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তার জন্য একটা দোয়া রাখবো। কালকেই অফিসে আমাদের প্রেসিডেন্ট আর নিঃশ্বাস, আমরা সবাই মিলে একটা দোয়া দিব।